নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সামনেই ক্রিসমাস, আর সেই উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি এই স্পেশাল কেক রেসিপি। কোনো রকম চিনি, ময়দা কিংবা ডিম ছাড়া আমি এই চকলেট কেক তৈরি করেছি খুবই সহজে নারকেল দিয়ে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে মিক্সিং বাউল, আর সেখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো সুজি। আমি যেহেতু ছোট করে কেক বানিয়েছি, তো সেই জন্য আমি 100 গ্রাম সুজি নিয়েছি। আপনারা কম বা বেশি করতে পারেন। আর যতটা সুজি নিয়েছি সেই বাটিতে মেপে ততটাই আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, বাড়িতে যে গরুর দুধ থাকে সেটা। আপনারা চাইলে গুঁড়ো দুধকে লিকুইড ফর্মে তৈরি করে সেটাও দিতে পারেন। আর এখন এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে দুধের সাথে সুজিটা ভালো করে ফুলে যাক। মানে ভালো করে ভিজে গেলে একদম দুধটাকে ভালো করে সোক করে নেবে, আর একদম দেখুন এইভাবে চলে আসবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আর দেখুন একদম শুকিয়ে গেছে, দুধটা একদমই নেই, একদম সুজি ফুলে ফুলে গেছে, দেখলেই বুঝতে পারছেন। এখন কেক বানানোর প্রসেসটা শুরু করছি। তো এখানে আমি নিয়েছি 1 চামচ কোকো পাউডার, যেহেতু এটা চকলেট কেক হবে আর নারকেল দিয়ে তৈরি হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি এরপর নারকেল। অল্প পরিমাণেই নিয়েছি, খুব বেশি না। 4 থেকে 5 চামচ মতো নারকেল হবে, ফ্রেশ নারকেল আমি এখানে করে নিয়েছিলাম, আর সেটাকে এখানে দিয়ে দিলাম। আর এরপর দেখুন আমি এখানে নিয়েছি দুধের সর। এটা 2 দিনে দুধের সর 2 দিন ধরে তুলে রেখেছি। খুব বেশি পুরনো সর এখানে নেবেন না। 2 চামচ সর এখানে আমি নিয়েছি, আর চেষ্টা করবেন ফ্রেশ সর নেওয়ার, বেশি পুরনো নেবেন না, তাহলে রেজাল্ট ভালো হবে না। আর এরপর এখানে দেখুন আমি নিয়েছি চিনির জায়গায় গুড়। গুড় নিয়েছি এখানে আমি প্রায় 150 গ্রাম মতো। তো 100 গ্রাম সুজিতে আমি 150 গ্রাম গুড় নিয়েছি, আর সেটাকে আগে থেতো করে নিয়েছিলাম, আর ওইখানে এটা দিয়ে দিয়েছি। আর এরপর 1 চামচ আটা নিয়েছি আমি, একদম যে রুটি তৈরি করার আটা হয় সেটাই নিয়েছি। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আটা দিলে এটার মানে টেক্সচারটা ভালো আসবে, সেই জন্য আমি এখানে দিচ্ছি। আর এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পর দেখুন এটা কতটা ক্রিমি টেক্সচার চলে এসছে। আর এখন এই মিক্সারটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে একটু বেটে নেব, যাতে এই ব্যাটারটা ভালো স্মুথ হতে পারে। তো এখানে আমি সবটা মিক্সের এই গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। আর দেখুন এখানে গুড় একটু একটু দলা দলা মতো আছে, তো সেটা গ্রাইন্ডারে দিলে একদম স্মুথ হয়ে যাবে সব কিছু। আর তার সাথে আমি এখানে 4 চামচ মতো রিফাইন্ড অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিংবা রিফাইন্ড অয়েল দিলেই হয়ে যাবে। আর এরপর দেখুন আমি এটাকে বেটে নিয়েছি। তো প্রথমবার 2 থেকে 3 বার আমি এটাকে বন্ধ চালু করে বেটে নিয়েছি। তো এরপর দেখুন এর টেক্সচারটা অনেকটা ঘন দেখা যাচ্ছে, আর এখনও স্মুথ ভাব আসেনি। তো এটাকে আমি আবার বাটা করব। তো তার জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি, আর একটু, যাতে ব্যাটারটা আর একটু হালকা হয়, অনেকটা ঠিক ছিল। তো এটাকে আমি বেটে নিলাম পরে। তারপর দেখুন এর টেক্সচারটা আমি দেখিয়ে দেবো। পুরো ব্যাটারটাকে আমি মিক্সিং বলে আবার ট্রান্সফার করে নিচ্ছি। আর এখন দেখুন এটা টেক্সচারটা একদম পারফেক্ট চলে এসছে। এইটুকু ঘনত্বই রাখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একই ডাইরেকশানে একটু নাড়িয়ে ঘুরিয়ে নিচ্ছি আমি ভালো করে। আর এখন দেখুন এর থিকনেসটা দেখে নিন একবার। এরকমই রাখতে হবে, খুব বেশি থিক করলে কিন্তু হবে না, একটু পাতলা ভাব থাকবে, ঠিক এমনইভাবে রাখতে হবে। আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা জানি না বুঝতে পারছেন কি না। আমার একটু লাইটের আলোর একটু সমস্যা আছে, কারণ আমি রাতে ভিডিও তৈরি করছি, আর রাতে আমাদের এই লাইটের খুবই সমস্যা। আমি যখন ভিডিওটা তৈরি করছি তো এখানে ছোঁয়া পড়ছে, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এরপর আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেটাকে সেট করে নিলাম। প্রথমে রিফাইন্ড অয়েল ভালো করে চারিদিকে লাগিয়ে একটু ময়দা ডাস্ট করে নিলাম। ময়দা না দিলেও হবে, কিন্তু আমি একটু দিয়ে দিলাম। আর এরপর দেখুন এই বেটারটাকে আবার একটু মিক্স করব, ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে দিতে হবে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চামচের একটু বেশি। আর যে পরিমাণে আমি নিয়েছি সেই পরিমাণে আপনারা যদি কম বেশি করেন, তো সব কিছুর পরিমাণটা সেই হিসাবে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আপনারা চাইলে এই বেকিং পাউডারে সামান্য একটু জল দিয়ে গুলে নেবেন, তাহলে মিক্স করতে আর একটু সুবিধা হবে। আর জল না দিলে একটু অসুবিধা হয়, একটু টাইম লাগে। তো আমার যেটা লাগছে, এই মিক্স করতে আমার একটু বেশি সময় লেগে গেছে। তো মিক্স করা আমার কমপ্লিট, দেখুন হয়ে গেছে। আর ব্যাটারটাকে মিক্স করার সময় একই ডাইরেকশানে ঘুরিয়ে মিক্স করবে, এটা মনে রাখবেন।
কারণ এটা এক ডাইরেকশনে না দিলে কিন্তু আপনার কেকের যে ব্যাটারটা ওটা একটু খারাপ হয়ে যেতে পারে, আর যেটার রেজাল্টটা একটু খারাপ হতে পারে। আর এরপর যে পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম সেখানে আমি পুরোটা ব্যাটার ট্রান্সফার করে দিচ্ছি। আর এখন একটু ট্যাপ ট্যাপ করে দেব। তো এটা দেখুন আমি নিয়েছি আর একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। আর এখানে চলে এসেছি একদম এটাকে বেক করার জন্য। কুকারটা আমি বসিয়ে দিয়েছি আর জালটা ধরিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে উঠেছে কুকারটা। আর এই কুকারটা আমি বেক করার জন্যই ইউজ করি, এই জন্য এই অবস্থা দেখতে পাচ্ছেন পুড়ে পুড়ে আছে। আর এরপর দেখুন আমি এটাকে পাত্রটাকে এর ভিতরে বসিয়ে দিয়ে এই ঢাকনাটাকে দেখুন আমি এর যে অসারটা এটা বের করে দিয়েছি, সিটিটা বের করে দিয়েছি। আর এখন খালি কুকারের ঢাকনিটাকে এইভাবে লাগিয়ে দেব। আর এখন কেকটাকে বেক হতে দেব আমি 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটের আগে কিন্তু কুকারটা একদমই খোলা যাবে না। 25 মিনিট পর আমি কুকারটাকে খুলে নিলাম আর উপর থেকে একটু নারকেল কোড়া এই কেকের উপরে ছিটিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এখন নারকেল কোড়াটাকে দিয়ে আমি আর 5 মিনিটের জন্য এটাকে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি জালের কথাটা বলতে ভুলে গেছি। তো এখানে আমাদের জালটাকে রাখতে হবে লো টু মিডিয়াম জালে। শুরুর থেকে লাস্ট পর্যন্ত লো টু মিডিয়াম জালে এটাকে পুরো বেক করতে হবে। জালটাকে একদমই হাই করবে না, লো টু একদম লো থেকে সামান্য একটু বেশি বাড়িয়ে এটাকে বেক করে নেবে। এটা আমার রেডি, আমি তুলে নিলাম কুকারের থেকে দেখুন। আর এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেব। তো সাইড দিয়ে আমি হালকা হাত দিয়ে এইভাবে একটু সরিয়ে নিচ্ছি। একদম কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এই প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। তো একদমই কোনো কিছু নাড়াচাড়া করার দরকার হয় না, ছুরি দিয়েও ছাড়িয়ে নেওয়ার দরকার হয় না, একদম ইজিলি ছাড়িয়ে চলে আসে। দেখতেই পেলেন পাত্রটা একদম। আর এর উপরে দেখুন এর স্পঞ্জি ভাব আর পুরোটা জালি জালি মতো তৈরি হয়েছে। একদম খুবই সিম্পলভাবে এই কেকটা তৈরি করা যায়, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভীষণই সফট হয়, এখনও গরম আছে। আর এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এইভাবেই সফট থেকে যায়। এর সাইড দিয়েও এর পারফেক্ট জালিগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি জানি না কতটা দেখিয়ে দিতে পারছি, আমার লাইটের অসুবিধা আছে, আমি প্রথমেই বলেছিলাম। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট, কাটা দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। আর ভীষণই টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি বলছি এই জন্য না, আপনারা একবার অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কি কেমন হয়েছে আর কতটা স্পঞ্জি দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আপনাদের প্রত্যেকের যে কমেন্টগুলো আমি পাই সেটা আমাকে আরও উৎসাহ দেয় নতুন করে রেসিপি তৈরি করার জন্য। তো আপনারা কমেন্ট করতে থাকবেন আর আপনাদের যে ভালোবাসা আছে আমার সাথে বানিয়ে রাখবেন। ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য আনতে থাকবো। আর সবাইকে মেরি ক্রিসমাস।